হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পরন্ত বিকালে আমি চলে আসলাম একটা দানার জমিতে। আমাদের আঞ্চলিক ভাষায় বলে পেঁয়াজের হালি। এই হালি কিন্তু উত্তোলন করা হচ্ছে। দেখেন অনেক লোক কিন্তু এখানে আছেন এবং এই হালির জাতের নাম হচ্ছে লাল তিল হাইব্রিড, উন্নত মানের একটা জাত। খুব চমৎকার হালি, দেখেন আর কোনো রোগ নাই, খুব সুন্দর, অসাধারণ। এর বয়স হচ্ছে মাত্র 37 দিন। আপনারা জানেন পেঁয়াজের চারা ম্যাচুরিট হইতে, পরিপূর্ণ ম্যাচুরিট হতে 40 থেকে 45 দিন বয়স লাগে। যত এটা 37 দিন 38 দিনের চারা পুরোপুরি ম্যাচুরিট হয়ে গেছে। আর এখানে দেখেন অনেক লোক কিন্তু এখানে আছেন। আর এই যে জমির যে মালিক, সবাই তাকে এক নামে চেনে, ফিরোজ ভাই। গত বছর তিনি কিন্তু আগাম পেঁয়াজ, সাত পাখি পেঁয়াজ লাগে কিন্তু 13 লক্ষ টাকা কিন্তু আগাম পেঁয়াজ বিক্রি করছিলেন। ওনাকে সবাই চেনে, অনেক মানুষই আছে ওনার সাথে কথা বলেছেন এবং অনেকের সাথে পরিচিত একজন মুখ। তো এটা হচ্ছে লাল তিল হাইব্রিড। কালকে কিন্তু ওনার 80-90 জন লোক কিন্তু আছে এই পেঁয়াজ রোপণ করবে। সেটাও আপনারা যদি আল্লাহ বাঁচা রাখে ইনশাল্লাহ কালকে আপনারা ভিডিওতে পাবেন। আসলে ভালো মানের দানা ছাড়া কিন্তু ভালো মানের পেঁয়াজ আশা করা যায় না, যে কোনো ফসলই হোক না কেন। ভালো বীজ থেকে কিন্তু ভালো ফসল হয়। তো এখানে আমাদের ভিতরে অনেক মুরব্বী আছে। আসলে এইসব দানা উত্তোলনের কাজ মুরব্বীরা ছাড়া হয় না। আর যাদের ধৈর্য আছে খুব সুন্দর করে এটা কিন্তু উত্তোলন করতে হয়। একটা দানা ছিঁড়ে গেলে কিন্তু সেটা মার। এই জন্য কিন্তু খুব অভিজ্ঞ সম্পন্ন লোক দ্বারা কিন্তু এই পেঁয়াজের হালি উত্তোলন করতে হয়। এই যে ফিরোজ ভাই কিন্তু চলে আসছে, আপনার তার সাথে একটু কথা বলবো। এই হালিগুলো সাজায় রাখা হয়েছে, কত সুন্দর, আসলে দেখার মতো চমৎকার, সুন্দর পরিপাটি করে রাখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিরোজ ভাই কেমন আছেন? দুপুরে ভাই খাতেও পারি নাই, কিছুই করতে পারি নাই, ঠিক আছে, তাই আসলাম। এই যে লোকজন উঠছে, তাই একটু দেখতে আসলাম জমি চাষ হইতেছে। আচ্ছা, মানে আসলে আপনি একা মানুষ? জি ভাই। দৌড়াদৌড়ি করতেছেন, কালকে পেঁয়াজ রোপণ করবেন, আসলে মাথা ঠিক নাই ভাই? মাথা ঠিক নাই, আসলে ঠিক নাই। সামনে আবার আমরা যতটুকু নিউজ দেখলাম যে শনি রবিবার সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে। জি জি। আপনি চাচ্ছেন যে এর আগে যতটুকু সম্ভব পেঁয়াজটা রোপণ করে সেরে দেওয়ার জন্য, তাই না? যদি পেঁয়াজ রোপণ করার পর যদি বৃষ্টি পাই তাহলে কিন্তু ভালো হবে ভাই, ভালো হবে। আর যদি একবার বৃষ্টি পাই, যদি না লাগাইতে পারেন তাহলে কিন্তু আর পারবেন না, একেবারে শেষ মাথায় বাড়ি আর কি। তো এই জন্য আসলে দেখেন সকাল থেকে কিন্তু তার খাওয়া দাওয়া নাই, মুখটা কিন্তু শুকাই গেছে আমার ভাই। তা ভাই এই যে আপনার পেঁয়াজ উত্তোলন করতেছে, এই পেঁয়াজের হালির নাম, জাতের নাম কি একটু বলবেন? হাইব্রিড, লাল তিল হাইব্রিড। এবং আপনার কাছে বীজ, আব্বাস ভাইয়ের কাছে বীজ, সে অনেক উন্নত মানের কৃষক, সে উন্নত মানের বীজ আনে, তাদের কাছ থেকে আমরা নেই এবং আমরাও অফিসিতে আনি। আচ্ছা, ওটা কোনো চেনা, আসলে আমার কাছে বীজ নিয়েছিল ফিরোজ ভাই 2 কেজি। এখানে কিন্তু এই প্লটে কিন্তু 2 কেজি দানা দিয়েছিলেন। আসলে এই লাল তিল হাইব্রিড আমাদের সেকেন্ড জেনারেশন। আমি গত বছর অফিস থেকে আনছিলাম। হ্যাঁ জি জি, ক্রস হ্যান্ড ওভার হয়েছে 1 বছর, এটা কিন্তু সেকেন্ড জেনারেশন। তো আমরা আশা করতেছি মোটামুটি একজন গরিব মানুষ এবার 1 কেজি বীজ 32,000 টাকা কেজি অফিস থেকে আনা লাগছে। একজন দানা বিক্রি করছে এটা 20,000 টাকা। আচ্ছা, অনলাইনে বিক্রি করছেন। যাক, ফিরোজ ভাইয়ের দানাটা অনেক ভালো। মানে আসলে একজন গরিব মানুষ 32,000 টাকা কেজি কিন্তু দানা কেনা সম্ভব না, সম্ভব না। এই জন্য আমরা অফিস থেকে আইনে কিন্তু এটা কনভার্ট করে 1 বছর পরে কিন্তু কদম উৎপাদন করে তারপরে কিন্তু বীজ দেই। তো এবার আমি অনলাইনে প্রায় 10-15টা জেলায় কিন্তু বীজ দিয়েছি আমি। তা মাশাল্লাহ সবাই বলছে যে ভাই আগামী বছর কিন্তু বেশি বেশি করে বীজ দেবেন। আসলে এটা তো আল্লাহ প্রদত্ত, বীজটা সব কিন্তু আল্লাহ প্রদত্ত। কারণ কদম লাগানোর পর যদি হইলো না তখন তো সম্ভব না। যদি আল্লাহ দেয় হয়তোবা সবাই কম বেশি করে দেওয়া সম্ভব। তাহা ফিরোজ ভাই, আপনার হালিটা তো দেখতে খুব চমৎকার। এই হালির বয়স কয়দিন ভাই? হালির বয়স হলো 37 দিন। 37 দিন। আমি বলছিলাম 37 থেকে 38 দিন। 37 দিনের হালি, খুব চমৎকার হালি। তা ভাই কালকে আপনার কতজন লোক আছে পেঁয়াজ রোপণ করবেন? 80 জন থেকে 100 জন হবে। 80 থেকে 100 জন? জি, আশা আছে। আশা আছে, মানে আপনি চাচ্ছেন যে একদম একদিনে তো সেরে দেবেন? সেরে দেব। আচ্ছা আচ্ছা। তা আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাটা পূরণ করুন। কারণ পেঁয়াজটা হচ্ছে যত দ্রুততম লাগান যায়, একদিন আগে লাগাইলে তার সাথে ভাই পারা যায় না। জি, একদিন আগে লাগাইলে তার সাথে কিন্তু পারা যায় না, এতটাই মানে এটাই হলো অবস্থা। তাই জন্য দর্শক, ফিরোজ ভাই আসলে অনেক ব্যস্ত মানুষ, ওনার সাথে আমরা কথা বলবো না, কারণ সময় নষ্ট করবো না। দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়তই কৃষিকাজে বিভিন্ন আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।